আমরা মিশনে থেকে পড়াশোনা করি, মিশনে থাকো, এত শিক্ষিত হয়েছো, ওই জায়গাতেই থেকে যাও, পড়াশোনা করো, ওই জায়গাতেই মেয়ে চয়েস করো, ওই জায়গাতেই বিয়ে করো। বিয়ে করার পরে বহুদিন পরে তারপরে বাবাকে মাকে জানাচ্ছে, মা বাবা আমি বিয়ে করেছি। হ্যাঁ, তা এই তো তোমার কলিযুগ। ধন্য ধন্য তোমার কলিযুগ, ধন্য। মা ধার ধারে না, বাবাকেও ধার ধারে না। হ্যাঁ, আর ধার ধারবি বা কি করি? মা বলছে আমার বেটা আমাকে ভাত দেয় না, আমার বৌমা আমাকে ভাত দেয় না, ভাত দেবে কি করি? হ্যাঁ, তুমি তোমার ছেলেকে ভাত দিয়েছো, তা তুমি ভাত পাবা? হ্যাঁ, বলছে আমরা নতুন দুধ, বললো না আমরা দুধ আবিষ্কার করেছি, এটা বাবার দুধ, হ্যাঁ মায়ের দুধ নয়। বাচ্চা যখন জন্ম হয়, জন্ম হওয়ার পরে হ্যাঁ অ্যাডভার্টাইজ করে বলে দিতে হচ্ছে যে মা সন্তানকে নিজের বুকে স্তন পান করান। কেন মাকে কেন বলে দিতে হবে? কি জন্য এত বিজ্ঞাপন দিয়ে দিয়ে বেড়াতে হবে যে মা সন্তানের জন্ম দেওয়ার পরে সেই সন্তানকে মায়ের বুকে শাল দুধ পান করান? কেন বলতে হবে? মায়ের শাল নাই, সে জানে না যে আমাকে ছেলে দুধ খাওয়াতে হবে? মা বলছে না, আমার স্কিন নষ্ট হয়ে যাবে, আমার বডি নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তার জন্য দিলে একটা বোতলে করে দুধ ভরে ছেলের মুখে খা। ছেলে চুপ 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 করে চুষে বোতল চুষে বড় হলো। ছেলে মনে মনে করছে এই বোতলই হয়তো আমার মা। ছেলে কি আর বোতল বলতে পারে? ছেলে যত বড় হয় আস্তে আস্তে বোতলও তত বড় হয়। হ্যাঁ, যখন ছোট ছিল তখন ছিল দুধের বোতল। ছেলে যখন স্কুল যেতে শিখলো, ছেলে স্কুলে ব্যাগে হলো জলের বোতল। স্কুল ছেলে যখন কলেজে যেতে শিখলো তখন আর দুধের বোতল নাই, জলের বোতল নয় বাবা, হ্যাঁ ইয়া বড় বোতল। তখন কিন্তু আর জলেও ধার ধরে না, দুধও ধরে না, ছেলেকে বোতল বলতে পারে রে। এইবার যদি ছেলেকে শাসন করতে চায়, এই বোতল, আরে এই বোতল তো তুমি ধরাইছো। হ্যাঁ, ছেলেকে কোনোদিন মাছ স্তন পান করিয়েছে তা ভাত পাবে? ছেলে আমাকে ভাত দেয় না, ছেলে আমাকে ভাত দেয় না, ভাত দেওয়ার কথা নয়, তা ভাত দেবে কি করে? ভাত দেওয়ারই তো কথা নয়। হ্যাঁ, ছেলেকে আস্তে আস্তে 5 বছর করছে, ও বোতল ধরে বড় হচ্ছে। এইবার যখন 5 বছর 7 বছর বয়স হচ্ছে, মিশনে দিয়ে দিচ্ছে। ছেলে মায়ের আদর পাচ্ছে না ভালোবাসা পাচ্ছে? মায়ের আদর পাবে, ভালোবাসা পাবে, মায়া হবে, তবে তো মা ছেলেকে ভাত দেবে, ছেলে মাকে ভাত দেবে। কিন্তু আস্তে আস্তে যত বড় হয়েছে, এরপরে যখন আর একটু বয়স হলো তখন বিদেশে থেকে লেখাপড়া শিখছে। মায়ের সঙ্গই তো পেল না, মা কি সেটাই তো বুঝতে পারলো না, তাহলে ভাত দেবে কি করে? তাহলে সেই মায়া নাই, সেই মায়া থাকার কথা নয়, থাকবে কি করে? মায়েরও কোনো জ্বলন নাই, ছেলেরও কোনো জ্বলন নাই। হ্যাঁ, ছেলে মা গর্ভের যন্ত্রণায় ছটফট করবে, মা যত ছটফট করবে ছেলে তত ছটফট করবে। হ্যাঁ, তাহলে ছেলে মায়ের মধ্যে কত মায়া হবে, কিন্তু মাও কষ্ট পায় না, ছেলেও কষ্ট পায় না। 9 মাসে বাচ্চা সন্তান চেক আপ করাতে গিয়ে ডাক্তারবাবু বলছে আজ কি তোমার বাচ্চা হবে? আজ কি করে বাচ্চা হবে? আমার প্রসব যন্ত্রণা নাই, আমি খাচ্ছি দাচ্ছি ঘুরে বেড়াচ্ছি সব করছি, আর আমার প্রসব যন্ত্রণা নাই, আমার বাচ্চা হবে কি করে? বলছে না আজই হবে, সিজার করে হবে। মাল বাইপাসে চলে আসছে, সব বাইপাসে। হ্যাঁ, কোনটা সামনাসামনি নয়, সব বাইপাসে। হ্যাঁ, তাহলে মা ছটফট করছে না যন্ত্রণায়, ছেলেও ছটফট করছে না যন্ত্রণায়, তাহলে দুজনায় ছটফটানি না ধরা পর্যন্ত ছেলে মায়া হবে না, মায়েরও মায়া হবে না। আর যখন ছটফটানি হবে ছেলে মায়ে মায়া থাকবে, আর ছেলে মাকে ভাত দেবে। তা এই তো তোর কলিযুগে। তাই বেশি বেশি মুসুমুতি করি না, যেমন আছে তেমনি থাক। আর বেশি যদি বলতে যাই সারা রাত কেটে যাবে, আর বেশি বলার দরকার নাই। তাই বলে গেলাম, ওরে জলে থাকলে ঘোড়া হয় না, জল ঘোড়া কোনো কালে গাধা ঘোড়া হয় না। ওরে এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, ইঁদুর আর বিড়ালে কোনো যুগে মিলন হয় না, সাপে আর লেউরে কোনো কালে মিলন হয় না। তোমার আর আমার মধ্যে হয়েছে ইঁদুর আর বিড়ালে যেমন হয় সাপে আর লেউরের মতো। এর নাম কবি গান। এক ঘরে ইঁদুর বিড়াল থাকলে পরে রে, ও তাদের সুখের বাতাস বয় না। हरी बोले हरी भाव तेरे गान करा হলো কাকা। এ বুড়ো ইঞ্জিন তাড়াতাড়ি স্টার্ট নেবে না, কিন্তু যদি একবার স্টার্ট নিয়ে নেয় তার বন্ধ হবে, বাদ মানবে না, যত ঘুরে সারা রাত
কোনো কালে ওই চলে চলে ঘোরা হয় না রে জলপোরা কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে চলে চলে ঘোরা হয় না রে জলপোরা কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না ওরে কামরাঙায়ার অর্জুন ফলে ওরে কামরাঙায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে কামরাঙায়ার অর্জুন ফলে দেখতে ভাবটা একই মেলে কামরাঙায়ার অর্জুন ফলে দেখতে ফলটা একই মেলে দেখতে ফলটা একই মেলে অর্জুন ফলে চিনি দিলে অর্জুন ফলে চিনি দিলে অর্জুন ফলে চিনি দিলে চাটনি কোনোদিন হবে না চাটনি কোনোদিন গাদা ঘোরা হয় না কোনো কালে গাদা ঘোরা হয় ওরে চলে চলে হরি হয় না রে জলপুরা ওরে চলে চলে ঘোরা হয় না রে জলপুরা কোনো কালে গাদা ঘোরা হয় ওরে কোনো কালে গাদা ঘোরা হয় না হয়ে গেছে হয়ে গিয়েছে তোমার হয়ে গিয়েছে কিন্তু আমার এখন দেরি আছে বাবা যা হয় না তা হবে না 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 করিলে যাহা আলোচনা হয় না তা হবে না বলিতে বলিতে কথা আমার পাল্লাদারে গায় আপনারা সেই কথা শুনলেন সবাই তিনি বলে কথা আমি শুনি হেতাইয়া সরো মাঝারে আজ কত কথাই আজ বলে গেল মরে দাদু ভাই গো আমি শুনি বারে যুগে জাতি ভেদে পোতা ছিল হাই আমার যুগে পোতা সেই দেখো নাই বলছে সেই কালে সেই যুগে তোমাদের মধ্যে জাতি ভেদ ছিল কিন্তু আমার এই কলি যুগে জাতি ভেদ নাই বাবা রে তোমার জাতি ভেদ নাই তাই না হ্যাঁ আজ থেকে 20 বছর 15 বছর 30 বছর আগে মায়েদের যখন বাচ্চা হইতো ডাক্তারে এতটা রেওয়াজ ছিল না ওই বাড়িতেই হতো খালাস করতো কারা দাইমা ধাত্রীমা দাইমা সে দাইমা জাতিতে কাদের শিডুল হাজরা হ্যাঁ এইবার যখন এই গর্বের যন্ত্রণা ছটফট করবে মা গো বাবা গো মরে গেলাম বাঁচাও বাঁচাও করবে তখন ধাত্রীর মা এসে বলবে বাবা তুই কোনো চিন্তা করিস না ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে ঠিক হয়ে যাবে এরা যখন বাচ্চা হয় হ্যাঁ গোটা গায়ের লোককে জমাবে আর আমাদের দিনে বাচ্চা হইতো কেউ জানতে পারতো একটা প্রদীপ জেলে দিত আর প্রদীপ দিকে তাকিয়ে বসে থাকতো আর মা দিদিমারা এসে বলছে রে প্রদীপ দিবি কাজ করে ছেলে হবে হ্যাঁ টুক করে ছেলে হয়তো কেউ জানতেই পারতো না আর এরা হাট বসাবে দুনিয়ার লোক জানবে হাসপাতালের লোক জানবে মাঝখানে গায়ের লোক জানবে তারপরে বাচ্চা হবে হ্যাঁ এইবার ধাত্রী মা আসতো ধাত্রী মা এসে খালাস করতো সেই ধাত্রী মায় 21টা দিন সেই সুতিকালয়ে কাপড় কাচা পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়ার পরে শীতে নিতে এসেছে মা শীতেটা দাও তা বলছে হ্যাঁ শীতে নেবে মা ওই কাপড়টা মেলা আছে কাপড়টা যেন ছুঁইও না এটা কেন হয় কি জন্য হয় খবরটা রাত দিল আমাকে বাবা সেই কালে বুড়ো তার মনটা যদি একবার গরম হয়ে যায় কি হবে জানো জাতি ভেদ কোথা নাই এখন যখন মা রে বাবা রে চিৎকার করছে তখন আর কেউ ধরবার না একবার ধাত্রী মা ছিল বলে বেঁচেছে আর সেই ধাত্রী মা ঘরে এসে বলছে মা শীতে তো ঠিক আছে কিন্তু কাপড় যেন ছুঁইও না জাতি ভেদ নাই তো এই কথা আসছে কোথা থেকে
ও বামুনের ছেলে হয়ে বলছে ওটা বাইনের ছেলে, ওকে লাড়া হবে না, তাতে জাত যাবে নাই। ও মুসলমানের ছেলে, ওকে লাড়া হবে না, ওকে ছোঁয়া হবে না, ছুলে কাপড় কাচতে হবে। তোমার গায়ে রং লাল, গায়ে রক্ত রং লাল, সবারই রক্ত রং লাল, কিন্তু সেই জাতির বেদা তোমার যুগে আছে, বরং আমার যুগে ছিল না। নামে যারে রামচন্দ্র, তিনি কি কর্ম করিল, চন্ডালে ঘরে দেখো তিনি খেয়েছিল। নামে যারে গুহক চন্ডালে হয়, গুহক চন্ডালে কাছে চলে যায়, যত্ন করে গুহকে করে আলিঙ্গন, যত্ন করে উদ্ধারে পেল গত ঘর, যত্ন করে তারে ঘরে সেবা যে করিল, সময় আমার পাল্লা দাঁড়িয়ে তুমি শুনে চলো। সেই কথা আমার যুগে বহু ছিল নাই, আজ তোমার যুগে ছেলে এলো দেখি বারে পায়। তোমার যুগে ওই জাত, এই জাত, এই চাই তাই জাত, তোমার যুগে এই যে জাতিভেদ প্রথাগুলো আছে, আর কোন মুখে তুমি বলছো আমার যুগে জাতিভেদ প্রথা নাই? যা জানো না তাই বলো না, তাই না শোভা তোমার মুখে, আমার বলিতে বলিতে কথা তোমায় বলে যা। আমি বলে গিয়েছিলাম যে পাতালে জল আছে, এটা তোরা তো জানতে পারতিস না, আমি জানিয়েছি বলে তোরা জেনেছিস। বলছে দেখো ওই পাতালে জল নিয়ে আমরা রিফাইন করছি, ফিল্টার করছি, আর ফিল্টার করে সেই জল আমরা খাচ্ছি। যেমন তোরা রিফাইন করছিস, যেমন ফিল্টার করছিস, তেমনিতে তুই অসুখও থাকছে না। সকালবেলা হচ্ছে করে ঢেকুর দিতে চলে আসছিস, খাবার আগে বউকে বলছো রে একটা আসিল কাঠি দিয়ে রে। প্রথমে কি খাচ্ছে? প্রথমে খেত র্যান ট্যাক, জিন ট্যাক, না ফ্যান ট্যাক, না হ্যান্ড ট্যাক, সেইটা খেত, ওই 2 টাকা বালা 1 টাকা বালা। তারপরে আরেকটু যখন বয়স আস্তে আস্তে বাড়তে লাগলো, 2 টাকা 1 টাকা কাজ হচ্ছে না, তখন বলছে আসিল কাঠি, এই নে দা। এই আসিল কাঠটিতে দেখছে 8 মাস পরে কিন্তু 8 দিতেও কাজ করছে না, তখন বলছে একটা ওই ওমেস ডি দে, সেই 12 টাকা বালা মাল, ওমেস ডি খাবে, একটু যদি দুর্বল সে তাকে ঘুরিয়ে ফেলে দেবে তাকে, আর এত পাওয়ার। হ্যাঁ, রোদে না আনতে পারবে, মাথা চমচম করে যাবে, ঝমঝম করবে মাথা, চোখে সর্ষের ফুল দিয়ে পাওয়ার যা। হ্যাঁ, ওমেস ডি খাবে, তারপরে পেট ক্লিয়ার হবে। এত তো রিফাইন করা জল খাচ্ছে, তাতে পেট ক্লিয়ার হচ্ছে না কেন? এত গ্যাসের ট্যাবলেট খেতে হয়েছে কেন? হ্যাঁ, আর আমাদের রিফাইন করা জল ছিল না বাবা, আমরা পুকুরি জলই খেতাম, পুকুরি জলই রান্না করতাম। কি বাবা হইতো না আগের দিনে? পুকুরি জল, নদীর জল, ওই খেতো, ওই রান্না করতো। হ্যাঁ, এত টিউবওয়েলের রেওয়াজও ছিল না, ওই জলই খাওয়া রান্না করা সব হয়তো, কোনো অসুখ বিসুখে ছিল না। বলছে আমরা গান করি গিটারে, হ্যাঁ, তারপরে চড়িবেলায় স্কুটারে, আর জমি চষি ট্র্যাক্টরে। এরা ট্র্যাক্টরে জমি চেষে পুজো হয়ে গিয়েছে, আর আমার ট্র্যাক্টর ছিল না, আমার কি ছিল, হালের বলদ ছিল। ওই বলদে আমি ঘুরি ঘুরি চাষ করতাম, বলদ দিয়ে চাষ করতো, আর সারা দিন বলদে পায়খানা করে প্রস্রাব করবে না, ওই জমিতেই করতো। ওই জমিতে যদি পায়খানা প্রস্রাব পড়ে তাহলে ভালো হয় না মন্দ হয়? ভালো। হ্যাঁ হ্যাঁ, সার হবে, তো সেই সারে কত দামের হিসাব আছে। কিন্তু তোমরা চাষ করছো ট্র্যাক্টরে, ওই ট্র্যাক্টরে কত মাঝে মাঝে পায়খানা প্রস্রাব করে। ওই ট্র্যাক্টর যদি পায়খানা প্রস্রাব করে যায়, তোমাদের জমির অবস্থা কি হবে? হিসাব আছে তো? 12 বছর ধান হবে না। 12 বছর ধান হবে তো? হ্যাঁ, কোথাকার মাল কোন দিকে চলে যাবে তা ঠিক নাই।